আজকে কিন্তু আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের গল্পটি হচ্ছে কৃষক পরিবারের একটি ছেলে ইউটিউবার হওয়ার কাহিনী। তো বেশি কথা না পারি ছোট একটা ইন্টু দ্য আজকের ভিডিও শুরু করা যাক। তো তার ছোটবেলার থেকে ইচ্ছে ছিল সে একটা ইউটিউবার হবে, কিন্তু ইউটিউবার যে হবে তার কাছে কিন্তু ছিল না কোনো কিছুই। তো তার একটি স্বপ্ন ছিল সে একটা ইউটিউবার হবে, কিন্তু সে কেমনে হবে? তো তার কাছে কিন্তু ছিল না কোনো ভালো একটি ফোন, না ছিল একটি ল্যাপটপ, না ছিল একটি কম্পিউটার, কিন্তু সে তাও হাল ছাড়েনি। সে কিছু না ভেবে তার বাবার কাছে সে বলল, বাবা আমার একটা ফোন লাগবে। তার বাবা তাকে বলল, হ্যাঁ আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে ফোন কিনে দিতে পারবো না। তো তার বাবা বলল, আমি কোনো ফোন কিনে দিতে পারবো না, আর হ্যাঁ তুই ফোন দিয়ে কি করবি? সে বলল, বাবা আমার একটি স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার। তো তার বাবা তাকে বলল, হ্যাঁ সে নাকি হবে ইউটিউবার। তোর ইউটিউবার হওয়ার যোগ্যতা আছে? নাই তোর কোনো টাকা পয়সা নাই, কোনো কিছুই তো নাই তোর ইউটিউব সম্পর্কে ধারণা, তোর তো কোনো কিছুই নাই, তুই তো ঠিক মতন তুই পড়ালেখাটা করতে পারস না, তো ইউটিউবার হবে কীভাবে? তো এইভাবে তার মাথায় আলাদা লেভেলে একটা চিত চলে আসে যে ইউটিউবার হয়ে আমার ফ্যামিলিকে আমি দেখিয়ে যাব। তো তার বাবা বলল তাকে, তোমার ইউটিউবার হওয়া লাগবে না, তুমি তোমার বড় ভাইয়ের সাথে কাল থেকে তুমি কাজে চলে যাবে। তো সে আর কি করবে? তার বাবা তাকে ফোন কিনে দিল না, কোনো টাকাও দিল না, তাও কিন্তু সে হাল ছাড়েনি। সে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর চালিয়ে যাচ্ছে বেদায় আজ সে ওই পর্যন্ত চলে যেতে পারছে। ধৈর্য মানুষকে অনেক উপকার করে। যদি কেউ ধৈর্য থাকে অবশ্যই সে সফল হবে, আর যার ধৈর্য নয় সে জীবনেও কিছু করতে পারবে না, এটা আমার বিশ্বাস। এটা আমি সবার কাছ থেকে শুনি এবং মানিও। তো তারপরেই সকাল হতে না হতেই সে কিন্তু কাজে চলে যায় তার বড় ভাইয়ের সাথে কাজ করতে। সেইখান থেকেই কিছু টাকা জমিয়ে সে আস্তে আস্তে এইভাবেই টাকা জমিয়ে একটি 5,000 টাকা দিয়ে একটি ফোন কিনে। তো এইভাবেই তার ইউটিউব যাত্রা শুরু হলো। সে মোবাইল কিনে বেশি দেরি না করে একটি ইউটিউব চ্যানেল খুললো। সে একটি করে ভিডিও আপলোড দিত তার ইউটিউব চ্যানেলে। সে কিন্তু ভালো থাম্বনেল বানাতে পারতো না, তো এইভাবেই সে একটি করে ভিডিও আপলোড দিত। তো হঠাৎ একদিন তার ভিডিও একটি ভাইরাল হয়ে যায়। সে তার কি আনন্দ, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তো সে তো আনন্দ থাকবেই, কারণ তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ছেড়ে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, তার তো অবশ্যই আনন্দ থাকবো। এটা আপনার হোক এবং আমার হোক, যে এত বছর ধরে ধৈর্য ধরে পরিবারের সাথে কথাবার্তা শুনে আজ সে ইউটিউব চ্যানেল খুলেছে। চ্যানেল খোলার পরে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, তার তো আনন্দ থাকবেই। তো এইভাবেই কিন্তু তার ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। সে আজ কষ্ট করছে বিধায় সে আজ এই পর্যন্ত। সে যদি কষ্ট না করতো, তার বাবার কথা শুনে সে যদি ইউটিউবিং করা ছাইড়ে দিত, তো আজ কিন্তু সে এ পর্যন্ত আসতে পারতো না। তো মনের ভিতরে একটা জিদ রাখা দরকার যে আমার ওটা করতে হবে। তুমি যেটা পারবা না সেটাকে বারবার করার চেষ্টা করবে, তাহলে তুমি সফলতা পাবে। যদি না করো, না ছেড়ে দাও, তাহলে তুমি সফলতা পাবে কীভাবে? তো সে কিন্তু হাল ছাড়েনি, তার জন্যই সে আজ এই পর্যন্ত। তো আপনারা কেন হাল ছাড়েন? একটা জিনিস করবেন এবং করার জন্য সবসময় আগ্রহতা থাকবেন, যেটা করবেন সেটা সবসময় চালিয়ে যাবেন, তাহলে সেটা থাকবে আপনার কপালে আসবে সফলতা। তাছাড়া তো আসবে না। আপনার সফলতা তো আপনার ঘরে এসে দিয়ে যাবেন, আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট না করলে কোনো সময় সফলতা পাবেন না। তো এই ছিল আজকের গল্প। আর গল্প যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।